মা বাবা আমাদের জীবনে কত বড় দামি সম্পদ। যাদের মা বাবা দুনিয়াতে নাই তারাই বুঝতে পারবে, এছাড়া কেউ বুঝতে পারবে না। যদি কেউ চায় মা বাবার খেদমত করে, মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে পৃথিবীতে বড় একজন আলেম হবে, আল্লাহ তাকে বড় আলেম বানিয়ে দেবে। যদি কেউ চায় মা বাবার খেদমত করে, মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে অনেক বড় ডাক্তার হবে, আল্লাহ তাকে ডাক্তার বানিয়ে দেবে। যদি কেউ চায় মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে মা বাবার খেদমত করে দুনিয়ার মধ্যে বড় একজন ইঞ্জিনিয়ার হবে, আল্লাহ তাকে ইঞ্জিনিয়ার বানিয়ে দেবে। যদি কোনো ব্যক্তি চায় মা বাবার খেদমত করে মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে পৃথিবীর মধ্যে অনেক বড় একজন ব্যবসায়ী হবে, টাকাওয়ালা হবে, ধনী হবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বড় ব্যবসায়ী বানিয়ে দেবে, টাকাওয়ালা বানিয়ে দেবে, ধনী বানায়া দেবে। যদি কোনো ব্যক্তি চায় মা বাবার খেদমত করে মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে দুনিয়ার মধ্যে একজন বড় পীর সাহেব হবে, আল্লাহ তাকে পীর সাহেব বানিয়ে দেবে। যদি কোনো ব্যক্তি চায় তার মা বাবার খেদমত করে মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে এই পৃথিবীর মধ্যে একজন যোগশ্রেষ্ঠ মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, বড় একজন মুফতি হবে, হাফেজে কোরআন হবে, অনেক বড় বক্তা হবে, ওয়াইজ হবে, সেলিব্রিটি হবে, আল্লাহ তাআলা তার মনের আশাগুলো পূরণ করে দেবেন। আল্লাহ তাকে বক্তা বানায়া দেবে, হাফেজ বানায়া দেবে, আল্লাহ তাকে মুহাদ্দিস বানায়া দেবে, মুফাসসির বানায়া দেবে, আল্লাহ তাকে অনেক বড় একজন মুফতি বানায়া দেবে, সেলিব্রিটি বানায়া দেবে। এ দুনিয়ার যুবকের দল, মা বাবা কত দামি সম্পদ। যাদের মা বাবা নাই তারাই একমাত্র বুঝতে পারে। যদি কোনো ব্যক্তি চায় মা বাবার খেদমত করে মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে জান্নাত কিনে নেবে, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন মা বাবার খেদমতের কারণে মা বাবার দোয়ার বরকতে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। এ আমার দুনিয়ার মুসলমান আল্লাহর গোলামের দল, মা বাবাকে কখনো কষ্ট দিও না, মা বাবাকে কখনো দুঃখ দিও না। মা বাবা জীবনে অনেক বড় এক সম্পদ। আমার রাসূল বলেন মা বাবার দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ তাআলা মা বাবার দোয়া কবুল করতে দেরি করে না। এ যুবক তোমাকে বলছি, যুবতী তোমাদেরকে বলছি, যারা আজকে মা বাবাকে কষ্ট দাও, যারা আজকে মা বাবার মনে দুঃখ দাও, তোমাদেরকে বলছি যাদের মা বাবা নাই তাদের কাছে একবার যাও, গিয়ে জিজ্ঞাসা করে দেখো তারা কি হারিয়েছে, কত বড় সম্পদ হারিয়েছে। মা বাবা যাদের নাই তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো মা বাবা কত দামি সম্পদ, মা বাবা কত বড় নিয়ামত, একটু তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো। এ যুবকের দল তোমাদেরকে বলছি, তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে, তোমার বাবা রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে, রোদে পড়ে বৃষ্টিতে ভিজে পরিশ্রম করে অর্থ উপার্জন করে সেই অর্থ দিয়ে তোমার মুখে ভাত তুলে দিয়েছে, তোমাকে পোশাক পরিয়েছে, তোমাকে কাপড় কিনে দিয়েছে, তোমার স্কুলের বেতনটা দিয়েছে, তোমাকে কলেজ ভার্সিটিতে ভর্তি করিয়েছে। তোমার বাবা পরিশ্রম করে ঘাম ফেলে রক্তকে পানি করে ঘাম বানাইয়া ওই উপার্জন দিয়ে তোমার মুখে হাসি ফুটিয়েছে, ঈদের দিনে তোমার জন্য নতুন জামা কাপড় কিনে দিয়েছে। রে যুবক, তোমার বাবা নিজে ছেঁড়া কাপড় পরেছে, পুরাতন কাপড় পরেছে, তোমার জন্য ভালো কাপড়ের ব্যবস্থা করেছে, ঈদ আসলে তোমার জন্য ভালো মুখরোচক খাবারের ব্যবস্থা করেছে। আজকে তুমি বড় হয়েছো, চাকরিজীবী হয়েছো, ডাক্তার হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, অনেক বড় সেলিব্রিটি হয়েছো, বাবাকে ভুলে গিয়েছো, বাবাকে কষ্ট দিচ্ছ। না রে যুবক, না, এমনটা করো না। দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার মুসলমান
আল্লাহর গোলামের দল তোমাদেরকে বলি, যাদের মা বাবা আছে বাবাকে কষ্ট দিও না, মাকে কষ্ট দিও না। মা তোমার জন্য কত কষ্ট করেছে, তোমাকে 10 মাস 10টা দিন পেটে লালন পালন করেছে, গর্ভে ধারণ করেছে। মা খাইতে পারে নাই, শুইতে পারে নাই, বসতে পারে নাই। তুমি লাথি মেরেছো পা দিয়ে, লাথি মেরেছো হাঁটু দিয়ে, গুঁতো মেরেছো হাত দিয়ে, ঘুষি মেরেছো। মায়ের কষ্ট হয়েছে, মা ঘুমাতে পারে নাই, খেতে পারে নাই, পেটে ব্যথা শুরু হয়ে গেছে, ছটফট করেছে, কিন্তু তবুও তোমাকে কষ্ট দেয় নাই। এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলামের দল, এই আমার যুবক ভাইরা তোমাদেরকে বলছি, তোমাদের পায়ে হাত দিয়ে বলি রে যুবক, ওই মাকে তোমরা কখনো কষ্ট দিও না, যেই মা তোমার জন্য এত কষ্ট স্বীকার করলো। তোমাকে যেদিন মায়ে প্রসব করেছিল, প্রসব ব্যথা এত কষ্টের ছিল রে যুবক। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মা যেদিন সন্তানকে প্রসব করে ওই দিন এত কষ্ট হয়, ওই সময় এত কষ্ট হয়, যদি প্রসব ব্যথার কষ্টকে পৃথিবীর সমস্ত পুরুষের মধ্যে ভাগ করে দেওয়া হতো, একটা পুরুষও সহ্য করতে পারতো না। এ যুবক, তোমার জন্য মা এত কষ্ট স্বীকার কর, তোমাকে জন্ম দিল, তোমাকে পৃথিবীর আলো দেখাইলো, তোমাকে পৃথিবীর বাতাস দেখাইলো, তোমাকে এই সুন্দর চাকচিক্যময় একটা পৃথিবীতে নিয়ে আসলো। সেই মাকে তুমি কষ্ট দাও। তুমি প্রস্রাব পায়খানা করেছো, মা পরিষ্কার করেছে, বিছনাটা ভিজায়া ফেলেছো, মা তোমাকে ভিজা বিছনায় ঘুম পাড়ায় নাই, মা নিজে ভিজা জায়গায় ঘুমায়া তোমাকে মায়ের বুকের উপরে ঘুম পাড়াইছে। এ যুবক, তোমাদেরকে বলি, আজকে মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, এমনটা কখনো করো না, আল্লাহ নারাজ হবে, জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। মা বাবাকে যারা কষ্ট দেয়, দুঃখ দেয়, দুনিয়ার জীবনটাও সুখের হয় না, আখিরাতের জীবনটাও সুখের হয় না রে যুবক। মা 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 বাবা, মা বাবার পায়ের নিচে আল্লাহ তাআলা সন্তানের জন্য বেহেশত রেখে দিয়েছেন। আমার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, নিশ্চয়ই মা বাবার পায়ের নিচে সন্তানের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। এ দুনিয়ার যুবকেরা, তোমাদেরকে আমি বারবার বলি, পায়ে হাত দিয়ে বলি, এ দুনিয়ার যুবতীরা তোমাদেরকে বলি, বারবার বলি, পায়ে হাত দিয়ে বলি, এ আল্লাহর গোলামের দলেরা তোমাদেরকে বলি, বারবার বলি, পায়ে হাত দিয়ে বলি, যাদের মা বাবা আছে কষ্ট দিও না, যাদের মা বাবা আছে দুঃখ দিও না। মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, রাজি হবেন, খুশি হবেন, দুনিয়ার জীবনকে সফল করে দেবেন, আখিরাতের জীবনটাকেও সফল করে দেবেন। আর যারা মা বাবার সাথে দুর্ব্যবহার করেছে, তাদের দুনিয়ার জীবনটাও ধ্বংস হয়েছে, আখিরাতের জীবনটাও ধ্বংস হয়েছে। এজন্য বলি, মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে কখনো দুঃখ দেওয়া যাবে না, মা বাবাকে কখনো ব্যথা দেওয়া যাবে না, তাদের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ তাআলার নির্দেশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে তুমি ভালো ব্যবহার করো, তাদের সাথে তুমি সৎ ব্যবহার করো, উত্তম আচরণ করো, সুন্দর কথা বলো, সুন্দর ব্যবহার তোমার মা বাবার সামনে প্রকাশ করো, আমি আল্লাহ তাআলা রাজি আর খুশি হয়ে যাব।